আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠ যেমন জমে উঠেছে, তেমনি জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচনী প্রচারণাকালে প্রার্থীদের উপর হামলার ঘটনায় পুরো দেশ জুড়ে আতঙ্কের জন্ম দিয়েছে। প্রতিটা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যে কারণে যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে পলাতক নেতাকর্মীরা। এরই মধ্যে প্রচারণা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ এমপি প্রার্থী। জনসংযোগ চলাকালে চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ৫ নভেম্বর নগরীর চালিতাতলী এলাকায় খন্দকার পাড়ার মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে লিফলেট বিতরণ শুরু করেন এরশাদুল্লাহ। এ সময় ৬ থেকে ৭ জন যুবক পেছন থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। এতে এরশাদুল্লাহ সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। রাতে বিএনপির শত শত নেতাকর্মী এরশাদুল্লাহকে দেখতে হাসপাতালে জড়ো হয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গেল ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা উল্টো জামায়াতকে দোষারোপ করেছে। হামলার সময় এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুই পক্ষের নেতাকর্মীরা যুবকটির পরিচয় নিয়ে একে অপরকে দায়ী করেছেন। সর্বশেষ গেল ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ফ্যাসিবাদের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দানকারীদের মধ্যে হাদী অন্যতম। হাদীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফলে সন্দেহভাজন ওই ব্যক্তি সম্পর্কে যে কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন, হাদীর উপর হামলাকারী ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী। ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হলেও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ৬ মাসের জামিনে মুক্তি পায় ফয়সাল। আজাদ ফারুক, সময়ের আলো।